হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের ফটো, ফাইল, ডকুমেন্টস কিভাবে আপনারা আজীবনের জন্য সুরক্ষিত করে রাখবেন। এর জন্য আপনাদেরকে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, ওপেন হওয়ার পর আপনাদেরকে ওপেন হওয়ার পর এখানে দেখেন প্লাস আইকন একটি চিহ্ন আছে, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পর আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। আবার এখন ক্রিয়েটে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা ফোল্ডারের উপর এটি ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে থেকে আমরা ডকুমেন্টস, ফটো, ফাইল এগুলো সিলেক্ট করে দেব। যেমন আমরা এই 3 ডট চিহ্নে ক্লিক করব, এই অ্যালবামে ক্লিক করব। আমরা যেহেতু ছবি রাখবো, আমরা এই যে ক্যামেরার ফোল্ডারে ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমরা যে কোনো একটি ছবি রাখতে চাইলে যে কোনো ছবিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ব্যাক করব, এখান থেকে আমরা যে কোনো ছবি এই ছবিটি সিলেক্ট করে দিলে এটা কিন্তু দেখেন আপলোড হয়ে গেছে। আমরা আবারও আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি আবারও কোনো কিছু রাখতে চাই, ডকুমেন্টস রাখতে চাই, ডকুমেন্টসে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এরপর আমরা এটা উপর ডকুমেন্টসটির উপর একটি ট্যাপ করে দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু আমরা যদি একটু ব্যাক করি তাহলে দেখেন এই যে আমরা পার্সোনাল যে ফোল্ডারটি করেছি এর ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো সেভ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ডকুমেন্ট গেছেন কোডিং। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।